হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার রিয়াকশন ভিডিও। বন্ধুরা চলেছি নতুন একটা গানে আমরা রিয়াকশন দিতে। তো বন্ধুরা, গানের যে টাইটেল সেটা হচ্ছে দুজন। তো আমরা দুজনই আজকে রিয়াকশন দিব এবং অবভিয়াসলি সাথে তোমরাও আছো। তো বন্ধুরা, এই গানটাতে সাজেস্ট করেছে আমাদের একজন নিয়মিত দর্শক। তো ডিসপ্লেতে ওনার নামটা মেনশন করে দিচ্ছি। বন্ধুরা, গানটা গেয়েছেন দোলা রহমান। এটা একটা অফিসিয়াল গান। তো বনলতা সেন নামে একটা মুভি বেরিয়েছে বাংলাদেশে। আর এই মুভিটা কিন্তু জীবনানন্দ দাশ, বিখ্যাত কবি, ওনার উপন্যাস উপলক্ষে এই মুভিটা তৈরি করা। সাথে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা আমাকে খুবই এক্সাইটেড করছে, সেটা হচ্ছে জীবনানন্দ দাশের যে কবিতা, সেই কবিতাকে কিন্তু গানে রূপান্তরিত করেছেন এনারা। তো মানে যারা এই গানটাকে কবিতাকে রূপান্তরিত করেছেন গানে, ওনাদের নামটা বলা খুবই জরুরি। তো আমরা একটু জেনে নিই ওনাদের নাম। তো গানের নাম দুজন, লিখেছেন অবভিয়াসলি জীবনানন্দ দাশ, টিউন করেছেন, কম্পোজিশন করেছেন মাসুদ হাসান উজ্জ্বল, মিউজিক দিয়েছেন বাপ্পা মজুমদার, ভয়েস দিয়েছেন দোলা রহমান। তো বন্ধুরা, এক্সাইটেড গানটা শোনার জন্য। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গানে যাওয়ার আগে। আর আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজও সাবস্ক্রাইব তোমরা ফলো করে নিও। আর বাদ বাকি আমরা গানটা নিচ্ছি হচ্ছে রেড অক্টোবর ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে। ওই গানের অরিজিনাল লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওখানে গিয়ে তোমরা চাইলে অরিজিনাল গানটাও শুনতে পারো আর এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা গানে চলে যাই। গানটা শোনার জন্য মুখিয়ে আছি, কারণ আমার মনে হয়, আমার জানা মতে এটা মনে হয় প্রথম কোনো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এভাবে কোনো একটা কবিতাকে গানে রূপান্তরিত করেছে। হয়তো আগে হয়েছে কিনা আমি জানি না, সেটা আমার নলেজে নেই, তবে আমার মতে এটা প্রথম মনে হচ্ছে। আর এর জন্য আমি খুবই এক্সাইটেড। তো চলো আমরা গানটা শুনি, কি বলো? তো চলো 1 2 3 লেটস স্টার্ট। হামিং এই গায়ে কাটা দিচ্ছে। ও ও হিরোটাকে কিন্তু চেনা চেনা লাগছে। আমাকে খোঁজো না তুমি, ও মাই গড, কতদিন আমিও তোমাকে খুঁজি না কয়েক নক্ষত্রের নিচে, তবু ও মাই গড, একই আলো পৃথিবীর পারে। আমরা দুজনে আছি পৃথিবীর পুরনো পথে, রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। হয় নাকি বলে সে তাকালো তার সঙ্গিনী দিকে, আজ এই মাঠ সূর্য সহমর্মী অঘ্রাণ কার্তিকে, প্রাণ তার ভরে গেছে দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবীর আকাশের পাশে। আবার প্রথম এলো মনে হয় যেন কিছু কিছু একান্ত বিশ্বাসে, লালচে হলদে পাতা অনুসঙ্গে যাম বটস্বত্থের শাখার ভিতরে, অন্ধকারে নড়ে চড়ে ঘাসের উপর ঝরে পড়ে। তারপর সান্ত্বনা থাকে চিরকাল, যেখানে আকাশে খুব নীরবতা, শান্তি খুব আছে, হৃদয়ের প্রেমের গল্প শেষ হলে
গায়ে কাটা দিচ্ছি গান। ঘুঘুর পালও যেন ঝরে গেছে, শালিকে নেই আর দেরি, হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে ঘুমাবে সে শিশিরের জলে। ঝরেছে মরেছে সব এইখানে, বিদায় নিতেছে ব্যপ্ত নিয়মে ফলে। নারী তার সঙ্গীকে পৃথিবীর পুরনো পথে রেখা হয়ে যায় ক্ষয়, জানি আমি। তারপর আমাদের দুস্থ হৃদয় কি নিয়ে থাকিবে বলো, একদিন হৃদয়ে আঘাত ঢের দিয়েছে চেতনা, তারপর ছড়ে গেছে। আজ তবু মনে হয় যদি ছড়িত না, হৃদয়ে প্রেমের শিশু আমাদের, প্রেমের অপূর্ব শিশু রক্ত বাসনা ফুরত না যদি, আহা আমাদের হৃদয়ের থেকে বলে ম্রিয়মান আঁচলের সর্বস্বতা দিয়ে মুখ ঢেকে। উদ্বেল কাশের বনে দাঁড়িয়ে রইল হাঁটু ভর, হলুদ রঙের শাড়ি চোর কাটা বেঁধে আছে এলোমেলো আঘ্রাণের খড়, চারিদিকে শূন্য থেকে ভেসে এসে ছুঁয়েছে যেতেছে শরীর, চুলের উপর তার কুয়াশা রেখেছে হাত, ঝরিছে শিশির। প্রেমিকের মনে হলো উফ মাই গড। নারী অপরূপ খুঁজে পাবে না নক্ষত্রের তীরে, সেখানে রব না আমি, রবে না মাধুরী, রবে না হতাশা, কুয়াশা রবে না জনিত বাসনা, নিজে বাসনার মতো ভালোবাসা খুঁজে নেবে অমৃতে হরিণীর ভিড় থেকে ইপ্সিতের তার। মানে এটা একটা চিরস্থায়ী সৃষ্টি হয়ে থেকে গেল। তোমরা যারা জীবনানন্দ দাশের এই কবিতাটা পড়েছো, তোমরা আসলে বিশেষ করে তোমরা জজ করতে পারবে, তোমরা বিচার করতে পারবে গানটা কেমন হয়েছে। এত আবেগ দিয়ে গেয়েছে দুলা রহমান, এত সফটলি গেয়েছে। আমরা জানি দুলা রহমান, আমি জানি যে দুলা রহমান ম্যামের গলা কণ্ঠস্বর কিন্তু খুবই জাজ টাইপের। হ্যাঁ, মানে উনি কিন্তু সব আইটেম গানে পারদর্শী। ওনার আমি বেশ কয়েকটা আইটেম গান শুনেছি, পপ গান শুনেছি, এখন এই গানটা গেয়েছে উনি, মানে জাস্ট একদম মানে কি বলবো অন্য লেভেলে মানে কি বলবো, মনে হচ্ছে চোখ বুঝে শুধু শুনতেই থাকি, গান শুনতেই থাকি। ভিজুয়ালে কি হচ্ছে মানে আমি সেটার দিকেও আমি ধ্যান দিতে পারছি না। আর জীবনানন্দ দাশের ওনার যে অমর লেখা, ওনার যে কবিতাগুলো, তোমরা যারা কবিতা ভক্ত, যারা কবিতা পড়ো প্রতিনিয়ত, যারা উপন্যাস পড়ো, তোমরা কিন্তু সঠিকভাবে বিচার করতে পারবে এই ফিল্মটা কেমন করেছে এবং এই গানটা কেমন হয়েছে। কবিতা তো বিখ্যাত কবিতা, সাথে এই গানটাও হয়ে থাকবে বিখ্যাত। এই সবার কিন্তু মাথায় আসবে না, সবাই বুঝতে পারবে না এসব গান, ঠিক আছে? যারা সংস্কৃতি মানুষরা তারাই শুধু এই গানগুলো ফিল করতে পারে, ঠিক আছে? আর তোমরা হয়তো বুঝতে পারছো আমি কি বলছি। আমিও কিন্তু সত্যি কথা বলতে আমি মানে জীবনানন্দ দাশের কিছু কিছু কবিতা হয়তো পড়া হয়েছে আমার, সবগুলো হয়নি। আর ওনার উপন্যাস আমার এখনো পড়া হয়নি, বনলতা সেন উপন্যাসটা তো কখনো পড়িনি আমি, সত্যি কথা বলতে। তোমরা যারা পড়েছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ফিল্মটা তোমরা যারা দেখেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা ফিল্মটা কেমন দেখলে এবং কিভাবে ফিল্মটা বানিয়েছে। আসলে এই উপন্যাসের সঙ্গে জাস্টিস করতে পেরেছে কিনা ডিরেক্টর সাহেব,
গানটা কিন্তু মানে 100-তে 1000 দিব আমি, কোনো কথা হবে না। তো আমাদের যে সাজেস্ট করেছে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা মাস্টারপিস, মানে কি বলবো, সত্যি কথা বলবো, বহু বছর পরে গিয়ে এত সুন্দর একটা মাস্টারপিস গান শুনতে পেলাম। আর সবসময় কি হয় জানো, আর্ট ফিল্ম যেগুলো হয়, সে আর্ট ফিল্মের গানে একটু অন্যরকমই, কিন্তু গানগুলো অন্যরকমই একটা ভাইব দেয়। তো এটাও তার ব্যতিক্রম নয়, মানে আমি কি বলবো, অসম্ভব ভালো লেগেছে গান। আমি গান শুনছিলাম, আমার গায়ে কাটা দিচ্ছিল বারবার। তো আই হোপ কি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে আমাদের রিয়াকশন, এবং অবভিয়াসলি গানটা মনে হয় তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমরা অরিজিনাল গান শুনতে চাও, অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে থ্রু তোমরা গিয়ে অরিজিনাল গানটা শুনতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকে আবার বিদায় নিচ্ছি, আজকের মতো বিদায় দাও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।